আচ্ছা, আমরা ক্লাসের রেকর্ডিংটা শুরু করলাম। আজকে আমাদের ৫ম ক্লাস। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে যে কিভাবে আমরা একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করব। একটা ওয়েবসাইট আমরা বানাবো, সেটাও ফ্রি ভাবে। আপনাদের সিলেবাসে দেওয়া আছে যে হাউ টু ক্রিয়েট এ পোর্টফোলিও ওয়েবসাইট ফর ফ্রি। আপনি কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট বানাবেন। আর পোর্টফোলিও মানেটা কি? পোর্টফোলিও মানে হচ্ছে আপনার একটা কোনো কিছুর প্রমাণ। আপনি যে কাজ পারেন সেটার প্রমাণ বা আপনার নিজের সম্পর্কে কাউকে জানাইতে হয়। যেমন আপনি যখন এসএসসি তে এ প্লাস পাবেন, তখন আপনাকে একটা বোর্ড থেকে সার্টিফিকেট দেওয়া হয়। ওটাই কিন্তু আপনার পোর্টফোলিও বা প্রমাণ, যেটা আপনি চাকরির বিভিন্ন জায়গাতে নিয়ে যান। ঠিক তেমনি যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে আসছেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে কাউকে না কাউকে আপনার সম্পর্কে জানাইতে হবে, তাই না? সো আপনি যে কাউকে জানাবেন নিজের সম্পর্কে, কিভাবে জানাবেন? তাকে কি আপনি মুখে, মুখে বলবেন? সবসময় তো এমন নাও হইতে পারে। যেমন কেউ যদি এসআর ডিম্যাটের সম্পর্কে জানতে চায়, তাকে আমরা কি বলি? বলি যে, "আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন। ওয়েবসাইটে আপনি সবকিছু পাবেন।" অথবা আপনি আমাদের ফেসবুক পেজে ভিজিট করেন। ঠিক আছে? আমাদের যে ফেসবুক পেজ, এটাও একটা পোর্টফোলিও। সো পোর্টফোলিও সবসময় একটা ওয়েবসাইট হবে এরকম নাও হইতে পারে। আপনার একটা ফেসবুক পেজও আপনার একটা পোর্টফোলিও হইতে পারে। একটা YouTube এর চ্যানেলও আপনার পোর্টফোলিও হইতে পারে যদি আপনি ভালো YouTube এ ভিডিও বানাইতে পারেন। তো ওয়েবসাইটটা যেহেতু একটা প্রফেশনাল জায়গা, এখানে আমরা নিজেদের সম্পর্কে খুব ভালো মতো তুলে ধরি সবকিছু। তো আমরা আজকে যে ওয়েবসাইটটা বানানো শিখবো এটা সম্পূর্ণ ফ্রি ভাবে। এখন সম্পূর্ণ ফ্রি ভাবে অনেকভাবেই ওয়েবসাইট বানানো যায়। তো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে Google সাইট। আপনারা যদি Google সাইট লিখে গুগলেই সার্চ করেন, তাহলে দেখতে পারবেন যে Google সাইটের লিংক চলে আসছে। এই যে এটা sites.google.com। অবশ্যই আপনি গুগলে লগইন করে নেবেন। আমি লিংকটা চ্যাট বক্সে দিলাম। আপনি যদি গুগলে লগইন করে নেন, মানে Gmail এ লগইন করে নেন, Gmail এ লগইন করলে আপনি এরকম অপশন পাবেন। এখানে দেখেন স্টার্ট এ নিউ সাইট। ঠিক আছে? তো স্টার্ট এ নিউ সাইটে এখানে ব্ল্যাংক, পোর্টফোলিও, টিম, ইভেন্ট, হেল্প সেন্টার, প্রজেক্ট। তো ব্ল্যাংক মানে হচ্ছে আপনি নিজের মতো করে ওয়েবসাইট বানাবেন। সবকিছু ব্ল্যাংক থাকবে। পোর্টফোলিও এটা হচ্ছে টেমপ্লেটের মতো। আপনি যদি পোর্টফোলিওর জন্য স্পেসিফিক ভাবে ওয়েবসাইট বানান তাহলে এটার টেমপ্লেট আপনি ইউজ করতে পারেন। টিম, ইভেন্ট, হেল্প সেন্টার, প্রজেক্ট। সো একেকটার জন্য আপনি এখানে টেমপ্লেট ইউজ করতে পারেন। যেমন পোর্টফোলিও। আমি যদি পোর্টফোলিওটাকে ইউজ করি, যেমন এটা ওপেন করলাম আমি এটা। ওপেন করার পরে আপনি খেয়াল করেন যে পোর্টফোলিওটা কিভাবে ওপেন হয়। এই যে দেখেন, পোর্টফোলিওটা যখন ওপেন করলাম এরকম ভাবে আসলো। তো এটা কিন্তু আমরা যে ক্যানভা ডিজাইন করছিলাম না আগে? ক্যানভা যেমন আমরা ব্লক বাই ব্লক কাজ করতাম, এখানেও কিন্তু ব্লক বাই ব্লক থাকে। যেমন ডান দিকে দেখেন একটা ইমেজ ব্লক, বাম দিকে টেক্সট ব্লক, তার নিচে আরো বিভিন্ন ব্লক। দেখছেন? এগুলো বিভিন্ন ব্লক বাই ব্লক ভাগ করা। তো আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করব, আপনি যদি কখনো ওয়েবসাইট ক্রিয়েট নাও করে থাকেন, কখনো এই সম্পর্কে নাও জেনে থাকেন, তারপরও আপনি আজকের পরে ওয়েবসাইট বানাইতে পারবেন। যেভাবে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? আচ্ছা। যারা বলতেছে দেখা যাচ্ছে না, আরেকবার জয়েন করেন। আপনাদের ওখানে নেটওয়ার্কের সমস্যা। আমি আমার স্ক্রিন ঠিক মতো দেখাচ্ছি। স্ক্রিন আপনি দেখতে পারবেন, সমস্যা হবে না। সো দেখেন, এখন আমরা যেটা করব, একটা ওয়েবসাইট ক্রিয়েট করব এবং সেটা হচ্ছে আমরা কোন ধরনের এখানে টেমপ্লেট ইউজ করব না। কারণ টেমপ্লেট ইউজ করে তো আপনি জানেন যে কিভাবে কাজ করতে হয়। যদি আমরা ব্ল্যাংকটা দিয়ে কাজ করি তাহলে আমরা আমাদের নিজেদের মতো একটা ওয়েবসাইট বানাইতে পারবো। আর এটা যদি করতে পারেন, বাকি টেমপ্লেট আপনি এমনি করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা। সো এখন খেয়াল করেন, আমি এখানে একটা ব্ল্যাংক সাইট ক্রিয়েট করতেছি। আমি বলছি আমার এখানে কিন্তু ইলেকট্রিসিটি নাই। সো আপনারাও বেশি ডিস্টার্ব করবেন না ক্লাসে। আমরা ক্লাসে রিলেভেন্ট কথাবার্তা বলবো। যেগুলো আমাদের কথা না বললেই নয়। তো আপাতত আমি চ্যাটটা অফ রাখতেছি। ক্লাসটা ভালোমতো মনোযোগ দিয়ে করেন। কেউ যদি পরে আসে ক্লাসে, তাহলে ক্লাসের রেকর্ডেড ভিডিও দেখে নিয়েন। তো এটা দেখেন,
এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ১ম পেজ, হোম পেজ। আপনি দেখেন আমাদের যে প্রতিটা ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে কিন্তু ১ম একটা হোম পেজ থাকে। যেমন এই যে একটা হোম পেজ, এটা আমাদের এসআরডিএম-এরই হোম পেজ। এবং এখানে একটা হেডলাইন থাকে, যেমন আমাদের হেডলাইন হচ্ছে লেটস লার্ন ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? তারপরে এখানে বিভিন্ন ধরনের ব্লক বাই ব্লক ভাগ করা থাকে। ওয়েবসাইটেও কিন্তু সব ব্লক বাই ব্লক আকারে থাকে। ইমেজ থাকে, ভিডিও থাকে, আরো অন্যান্য জিনিসগুলো থাকে। তো একটা ওয়েবসাইট আর একটা ফ্রি ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি? যদি আপনার বিজনেস অনেক বড় হয়, আপনার বাজেট ভালো থাকে, তখন আপনি একটা ওয়েবসাইট বানাবেন। কারণ একটা ফ্রি ওয়েবসাইটে তো সবকিছু করা যায় না। আর লং টার্ম ব্যবহার আপনি যদি করতে চান, তাহলে আপনি অবশ্যই পেইড ওয়েবসাইট ক্রিয়েট করবেন। যখন আপনার বাজেট বাড়বে, আপনি যখন ভালো কিছু করবেন, তখন আপনি একটা টাকা-পয়সা দিয়ে কোনো একটা ওয়েব ডেভেলপার দিয়ে ওয়েবসাইট বানায় নিতে পারেন। বাট বেসিক অবস্থায় আপনি এখন যে আমরা ওয়েবসাইটটা বানাইতেছি, এটা দিয়ে আপনি সব কাজ করতে পারবেন এবং পৃথিবীর সব জায়গায় এই ওয়েবসাইটটা শেয়ার করতে পারবেন। সো ইউর পেজ টাইটেল, এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তাই না? এই ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে ডিলিট করতে পারবেন। বাম দিকে দেখেন, ডিলিট। সো ডিলিট করলে দেখেন সম্পূর্ণ পেজ সাদা হয়ে গেছে। একদম বাম দিকে দেখেন এন্টার সাইট নেম, ওয়েবসাইটের নাম কি? যেকোনো একটা ওয়েবসাইটের নাম দিতে পারেন। সাপোজ আপনি আপনার ওয়েবসাইটের নাম দিলেন হচ্ছে আ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম। এখন আপনি এখানে লোগো এড করতে পারেন। দেখেন এড লোগো। এটা থেকে আপনি আপলোড করতে পারবেন। আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আপনি যেকোনো ইমেজ ডাউনলোড করতে পারবেন এখানে। আপলোড করতে পারবেন। সো যদি লোগো না থাকে সমস্যা নাই। আপনি এখানে লোগো ছাড়াও কাজ করতে পারবেন। ওকে? আচ্ছা। এখন খেয়াল করেন, আমি এখানে দেখি যে আমি ডিজিটাল মার্কেটিং লিখলাম এবং তারপরে এখানে দেখতে পাচ্ছি যে এড হেডার আর এড লোগো নামে অপশন আছে, তাই না? তো আমি এখানে যদি এড হেডার এ ক্লিক করি, তাহলে আবার ওই আগের মতো একটা ব্যাকগ্রাউন্ড আসবে। সো এই ব্যাকগ্রাউন্ডটা আপনি ইউজ করতে পারেন। আপনি চাইলে এখানে কোনো ইমেজ এড করতে পারেন। যেমন দেখেন এই যে বাম দিকে চেঞ্জ ইমেজ। সো এখান থেকে আপনি আপলোড করতে পারেন। আপনার কম্পিউটারে বা মোবাইলে যদি ভালো কোনো ইমেজ থাকে, সেটাকে আপনি আপলোড করতে পারেন। সাপোজ এই ইমেজটা আমি আপলোড করলাম। দেখেন আমার ইমেজটা কিন্তু চলে আসছে। এখন এখানে যে হোম লেখাটা আছে, এটাকে চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন। কারণ যেহেতু আপনি একটা ইমেজ এখানে আপলোড করলেন। আবার আপনি যদি বলেন যে না আমি ইমেজ এড করব না, আগেরটাই রাখবো, তাহলে আপনি আগেরটাও রাখতে পারেন। সো যারা মোবাইলে আছে, যারা মোবাইল দিয়ে কাজ করতে চায়, তারা মোবাইল দিয়েও এই সাইটটা বানাইতে পারবেন। সেক্ষেত্রে আপনার মোবাইলের ব্রাউজারে যেয়ে sites.google.com এটা দিবেন একদম। দিয়ে এন্টার চাপবেন বা ক্লিক করবেন। তাহলে একবারে আপনি এখানে চলে আসবেন। সো মোবাইল হোক, কম্পিউটার হোক, ২ টা দিয়ে করা যাবে। সমস্যা নেই। মোবাইল দিয়ে হয়তোবা ২-১ টা অপশন আসবে না। সো এখানে আপনি নিজের মতো ইমেজ আপলোড করতে পারবেন এবং নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন। তো এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করা যাবে। কিভাবে? একদম ডান দিকে দেখেন ৩ টা ভাগ করা আছে। একটা হচ্ছে ইনসার্ট, একটা হচ্ছে পেজেস, একটা হচ্ছে থিম। সো এই যে থিম পেজটা যে আছে, এই থিমের মধ্যে আমি দেখতে পারবো এখানে কালার দেওয়া আছে। এই যে কালার, দেখেন এখান থেকে কালার চেঞ্জ হচ্ছে। কালার চেঞ্জ হচ্ছে। দেখছেন? কালার চেঞ্জ হচ্ছে। সো আপনার যেটা কালার দিতে ইচ্ছা করে আপনি সেই কালার এখানে রাখতে পারবেন। নিচের দিকে দেখেন এখানে কিছু ডিজাইন দেওয়া আছে, যেমন এরিস্টটল। এটা দিলে আপনার ডিজাইন চেঞ্জ হবে। দেখেন এই যে ডিজাইন চেঞ্জ হচ্ছে। সো এখান থেকে আপনার যে ডিজাইনটা ভালো মনে হয় সেই ডিজাইনটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। দেখছেন? তো এটা পুরোটাই হচ্ছে আপনার উপরে। আপনি কি চাচ্ছেন? আপনার ডিজাইনের এখানে সবকিছু আছে। আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন, বাট আপনাকে সময় দিতে হবে যে ক্যানভা ডিজাইনের মতো। টাইম না দিলে আসলে ডিজাইন ভালো হবে না। আর ওয়েবসাইট সাধারণত একবারই হয় না। তো আপনাকে টাইম নিয়ে কাজ করতে হবে। সো এখানে আমি কিছু লিখি। সাপোজ আমি এখানে লিখতেছি যে ডিজিটাল মার্কেটিং কোর্স। ঠিক আছে? লেখাটা অনেক বড় হয়ে গেছে না? লেখাটাকে ছোট করি। তো এটাকে আমি মার্ক করি। মার্ক করে দেখেন এখানে আগের মতো এই যে এটা হচ্ছে আপনার ফন্টের বিভিন্ন সাইজ। ঠিক আছে? সরি, ফন্টের বিভিন্ন এখানে আপনার টাইপ দেওয়া আছে। আগে যেভাবে ছিল
আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। এই যে মন্টসেরাট ফন্ট, দেখি এটা ইউজ করে এটা এমনভাবে আসে। এটা যদি আপনি সাইজ দেখেন 64 এ আছে। সাইজটাকে ছোট করে নিয়ে আসেন। সাপোজ আপনি 36 সাইজ দিলেন এখানে। এখন দেখেন এমন আসছে। এটাকে বোল্ড করতে পারেন, এই যে বোল্ড করতেছি আমি। এখন দেখেন এমন আসতেছে। এটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ইটালিক, আন্ডারলাইন। আগে যেভাবে আমরা কাজ করছিলাম ওভাবে আছে। সো এটা আপনি আপনার মতো করে করতে পারেন। ঠিক আছে? এটা আমার দেখানোর কিছু নেই। কালার চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন টেক্সট কালার। কালার আপনি দিতে পারেন। সাপোজ আপনি এখানে ব্লু কালার দিলেন। তাহলে ব্লু কালার হয়ে গেছে। তো ব্লু কালার ভালো লাগতেছে না। আমরা এখানে আগের কালারটাই দিচ্ছি। সাদাটাই থাক। এখন ১ম এর ব্লকের কাজ আপনি শেষ করলেন, তাই না? এখন তো আপনাকে ওয়েবসাইটের নিচের দিকে কিছু দিতে হবে। দেখেন, নিচের দিকে সম্পূর্ণটা ফাঁকা, গ্যাপ হয়ে আছে। সো আমরা নিচের দিকের কাজগুলো কিভাবে করতে পারি সেটা আমরা দেখব এখানে। এখন আপনাকে আবার ওই যে ডান দিকে দেখতে হবে যে ইনসার্ট পেজেস থিম। তো আপনি এখানে কিছু ইনসার্ট করবেন, তাই না? যেমন আপনি কোনো ভিডিও, ইমেজ বা ডিটেইলস কিছু লিখার জন্যে ব্লগ চাচ্ছেন। এই ব্লগগুলো আপনাকে এড করতে হবে। সো Google সাইটে Google আপনাকে কিছু সুবিধা দেয়। দেখেন এখানে ইমেজেস। ইমেজেস মানে হচ্ছে Google ফটোস। আমরা যে Google এ ফটো আপলোড করি, Google ড্রাইভ যেখানে আমরা বিভিন্ন ফোল্ডার রাখি, সেগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। অবশ্যই আপনার এখানে যেই Gmail আইডিতে লগইন আছে, সেই Gmail আইডির সবকিছু এখানে পাবেন। তারপর দেখেন কনটেন্ট ব্লক। কনটেন্ট ব্লক গুলো দেখেন, এখানে একটা ইমেজ, তার নিচে কিছু ডিটেইলস লেখার জায়গা। এখানে ২ টা ইমেজ, এখানে ৩ টা ইমেজ, এখানে ৩ টা ইমেজ, তার নিচে কিছু ডিটেইলস লেখার জায়গা। এখানে ৪ টা ইমেজ। সো আপনি এখানে ব্লক নিতে পারেন। ওকে? ব্লক কেমন হইতে পারে? যেমন ১ম ব্লকটা আমি নিলাম এটা। এটা নেওয়ার পরে দেখেন এখানে একটা ফাঁকা জায়গা আছে, এখানে একটা হেডলাইন লেখার জায়গা, এখানে টেক্সট লেখার জায়গা। এই পুরোটা হচ্ছে আপনার একটা ব্লক। এখন আপনি যদি বলেন যে, "না, আমি এই ব্লক নিব না।" তাহলে আপনি এটা ২ নাম্বার ব্লক ট্রাই করতে পারেন। এটা দেখেন। এটা হচ্ছে এরকম ব্লক। সো এখানে আপনি কি এড করতে পারেন দেখেন। এই যে প্লাস আইকনে ক্লিক করলাম। আপলোড। আপনি আপনার কম্পিউটার থেকে বা মোবাইল থেকে যেকোনো ইমেজ বা ভিডিও এগুলো আপলোড করে নিয়ে আসতে পারেন। সাপোজ আমি এখানে এটা আপলোড করলাম। দেখেন, এই যে আমার ইমেজটা চলে আসলো। দেখছেন? আপনি চাইলে আপলোড নাও করতে পারেন। কি আপলোড করতে পারেন? আপনি চাইলে আপলোড ইমেজ মানে Google ফটোস থেকে আপলোড করতে পারেন, Google ড্রাইভ থেকে আপলোড করতে পারেন। YouTube এর যেকোনো ভিডিও আপনি আপলোড করতে পারবেন। ক্যালেন্ডার, ম্যাপ, Google ম্যাপ এড করতে পারবেন। Google ক্যালেন্ডার এড করতে পারবেন। সো আমরা এখানে এভাবে এড করতে পারব। এরপর দেখেন অন্যান্য ব্লক যেমন ৩ নাম্বার ব্লক। এটা খেয়াল করেন। এই যে এখানে একটা বড় ইমেজ। এই ইমেজটা কিন্তু বড় হবে। এই যে দেখেন অনেক বড় আকারে আসছে, তাই না? এই যে এইটাকে এখন আমি যদি খেয়াল করি, আমার এই ইমেজের টেক্সটটা কিন্তু বাম দিকে বেশি চলে গেছে না? এটাকে আপনি যদি ডাবল ক্লিক করেন, এটাকে রিসাইজ করতে পারবেন। দেখেন এই যে রিসাইজ। সো আমি যদি এইভাবে রাখি, এখন এইভাবে আসছে। আরো যদি এই পাশে রাখি, তাহলে এভাবে আসছে। দেখছেন? এখানে আবার ছোট, ছোট ইমেজ বা অন্যান্য জিনিস আপনি এখানে রাখতে পারবেন। তো বিষয়টা হচ্ছে যে আপনি কি চাচ্ছেন? সেটা আপনি এখানে দিতে পারেন। তো আমি এখানে ১ম এ একটা ব্লক দিচ্ছি। ১ম ব্লকটা দিলাম। এখানে আমি ইমেজ আপলোড করি। এখানে কিছু ডিটেইলস দেই। আ সাপোজ এখানে আমি একটা ইমেজ আপলোড করি। ধরেন দেখি কি ইমেজ আছে এখানে। ওকে, এই ইমেজটা দেখি একটু। ফিমেল ফ্রিল্যান্সিং কোর্স, আচ্ছা। এই ইমেজটাকে যদি আমি এখানে রাখি, দেখেন ইমেজটা এখানে আসছে। এখানে আমায় কিছু লিখতে বলতেছে, তো আমি এখানে লিখি যে ফিমেল ফ্রিল্যান্সিং কোর্স। এইটা আমি যে লিখলাম, এটা একটা হেডলাইনের মতো কাজ করতেছে। এর সাইজটা দেখেন 34 সাইজে আছে। আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারেন বা বোল্ড করতে পারেন। সো আমি এটাকে বোল্ড করলাম। কালারটা এখানে একটা রেড টাইপের কালার দেওয়া আছে। আপনি চাইলে কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন। ক্যানভাতে যেভাবে কাজ করছেন, যারা ক্যানভার ক্লাস করছে তাদের কাছে এটা ইজি লাগবে। ঠিক আছে? ওকে। সো এখান থেকে আমি হেডলাইন দিলাম। আমি এইটাতে আন্ডারলাইন করে দিতে পারি। এই যে আন্ডারলাইন করে দিলাম এবং এখানে আমি কিছু ডিটেইলস দিই। কারণ আমার কিন্তু ব্লকটা পরিপূর্ণ লাগতেছে না। বাম দিকে ঠিক আছে, ডান দিকে কিন্তু গ্যাপ। সো গ্যাপটাকে আমাকে ফিল আপ করতে হবে, তাই না? আপনি চাইলে এখানে বাংলাও লিখতে পারেন। সমস্যা নেই।
তো আমরা এখানে দেখি কিছু কপি করে নিয়ে আসি। যেহেতু আপনাদের এখানে অনেক কিছু আছে। সাপোজ এই যে এইটুকু ফন্ট, এইটুকুকে আমি কপি করব। এই যে এখান থেকে কপি করলাম। কপি করে এখানে নিয়ে আসলাম। দেখেন এখানে নিয়ে আসার পরে এটার এরিয়াল ফন্ট এবং ১১ সাইজ। কালারটা আলাদা, তাই না? তো কালার আমরা এখানে কালো করে দিব। কালো করে দেই। আর ফন্ট সাইজ দেই হচ্ছে 11.5 টা ভালো সাইজ। এবং এরিয়াল আছে, তাই না? আচ্ছা এরিয়াল থাকুক। এটুকু লিখলাম দেখেন। আচ্ছা 11.5 দিলে অনেক ছোট হয়ে যায়, তাই না? একটু বাড়াই দেই। দেখি 12.5 দেই। দেখেন 12.5 এ একটু বড় হয়েছে। এখন মোটামুটি বোঝা যাচ্ছে। বাট তারপরেও কিন্তু এখানে আমার ২ টা ব্লকের কম বেশি আছে। বাম দিকের ব্লকটা একটু বড়, ডান দিকের ব্লকটা একটু ছোট। তো ২ টাকে আমি একই শেপে নিয়ে আসি। এখানে আরেকটা লাইন আমি কপি করি। ফন্টের সাইজ সবসময় সেম দিব। এটা মাথায় রাখবেন। ফন্টের সাইজ কত আছে? 11। এটাকে কিন্তু 12.5 করতে হবে। সো 12.5 করেন এটাকে। এখন দেখেন আমাদের এটা অলমোস্ট, অলমোস্ট চলে আসছে। আমি যদি একটা লাইন বাড়াই তাহলে আবার বেশি বেড়ে যাবে। তো না বাড়াবো না। আমার এটা ঠিক আছে এখন। সো আমি যদি এখন খেয়াল করি এটা ঠিক আছে। আপনি চাইলে এর ফন্টের সাইজটা 12.5 থেকে 13 করে দিতে পারেন। দেখেন 13 করলে খারাপ লাগতেছে। আমার কাছে 12.5 টাই ঠিক আছে। 13 টা অনেক বড় ফন্ট হয়ে যায়। যেটা দেখতে খারাপ লাগে। সো খেয়াল করেন আমি ওয়েবসাইটের কিন্তু ১ম এর ডিজাইনটুকু কমপ্লিট করে ফেললাম। এখন যতটুকু আমি ডিজাইন কমপ্লিট করলাম, এতটুকু যদি আমি দেখতে চাই যে জিনিসটা কেমন হইছে, তাহলে এটাকে আমি প্রিভিউ করতে পারবো। কিভাবে প্রিভিউ করব? একদম উপরে দেখেন এখানে প্রিভিউ এর একটা অপশন আছে। সো প্রিভিউ তে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের প্রিভিউ। মানে সাধারণ পাবলিক কিভাবে দেখবে? এভাবে দেখবে। এতটুকু আপনি ক্রিয়েট করছেন। দেখছেন কত সুন্দরভাবে আসছে? এবং এটা হচ্ছে কম্পিউটার প্রিভিউ। ডান দিকে নিচের দিকে দেখেন। এটা হচ্ছে আমার কম্পিউটার প্রিভিউ, এটা হচ্ছে মোবাইলের ট্যাবলেট। বিভিন্ন ট্যাবলেট গুলো আছে না? ট্যাব যেগুলো আছে ট্যাবে এমনভাবে আসবে। এটা হচ্ছে মোবাইল। মোবাইলে এমনভাবে আসবে। এই যে মোবাইলে। দেখছেন? এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের প্রিভিউ। সো আমি যদি প্রিভিউটা কেটে দেই তাহলে আবার ডান দিকে নিচে এসে এই এক্সিট প্রিভিউ করব। এখন আমি আবার জিনিসটাকে এডিট করব। এটা ডিলিট হয়ে যাবে না। এটা যদি আমি কেটেও দেই কোনো সমস্যা নেই। কেটে দিলাম সব। চলে যাবে না। এটা আবার থাকবে। কিভাবে থাকবে? আবার ওই sites.google.com এ যাব। ঠিক আছে? sites.google.com এ আসলাম। আসার পরে সবসময় এই রিসেন্ট সাইটে আপনাকে আসতে হবে। আপনি যে কাজগুলো করেন সেগুলো এই রিসেন্ট সাইটে জমা হয়ে থাকবে। এই যে এটা। এখানে যদি আপনি ডিলিট করে দেন তাহলে এটা ডিলিট হবে। আদারওয়াইজ হবে না। সবসময় থাকবে। সো এখানে আসলাম। এখান থেকে আবার আমি এটাকে এডিট করব। তো এই পর্যন্তই ছিল। এখন আমি কি করব? আমার ওয়েবসাইটটাকে আরেকটু বড় করব। তার মানে এখানে বিভিন্ন ব্লক এড করব। তো ব্লক আবার দেখেন ডান দিক থেকে এখানে ব্লক আছে। তার নিচে দেখেন এখানে টেবিল অফ কনটেন্ট। ঠিক আছে? তারপরে এখানে ইমেজ ক্যারোসেল। ইমেজ ক্যারোসেল মানে কি জানেন? কমপক্ষে ২ টা ইমেজ বা এর বেশি। সাধারণত ২ থেকে ১০ টা পর্যন্ত ইমেজ আপলোড করা যায়। বাটন দিতে পারবেন, ডিভাইডার, সোশ্যাল লিঙ্ক অনেক কিছু আছে YouTube ভিডিও। যখন আপনার যেটা দরকার হবে সেটা এখান থেকে আপনি এড করবেন। এখন আমি এখানে আরো ব্লক দিব। সাপোজ এখানে আমি এই যে ৪ নাম্বার ব্লকটা দিলাম এটা। এখানে আমি ৩ টা ইমেজ, ভিডিও এগুলো রাখতে পারবো। দেখেন ইমেজ, ভিডিও এগুলো। এবং প্রতিটা ব্লক ৩ টা পার্টে ভাগ করা। মাঝখানে একটা ইমেজ বা ভিডিও, তার নিচে একটা হেডলাইন, তার নিচে একটা ছোট করে ডিটেইলস লেখার জায়গা, ডেসক্রিপশন লেখার জায়গা। আপনি চাইলে এখানে যেকোনোগুলোকে ডিলিটও করতে পারেন। এই যে ডিলিট, ডিলিট গ্রুপ। এখন দেখেন ২ টা গ্রুপ আছে। এগুলোকে আবার আপনি ছোট বড় করতে পারবেন। দেখেন এই যে দেখছেন? এগুলোকে বড় করা যাচ্ছে, ছোট করা যাচ্ছে। আপনি আপনার ইচ্ছামত রাখতে পারতেছেন। এখন দেখেন ৩ টা ব্লককে আমি ২ টা ব্লক করে ফেলছি। তো এখানে আপনাকে দেখতে হবে
যেন আপনার সবকিছু সুন্দরভাবে থাকে। এখন আপনি ৩ ব্লক করেন না ১০ ব্লক করেন এটা আপনার ইচ্ছা। সো আমি এখানে ৩ টা ব্লকে আপলোড করি কিছু। আপলোডে ক্লিক করি। কি রাখবো? ইমেজ রাখবো? ইমেজ তো উপরে দিলাম। তাহলে এখানে ভিডিও রাখি YouTube থেকে। সো আমরা YouTube থেকে যেকোনো ভিডিও রাখতে পারবো। সাপোজ আমি YouTube এ গেলাম। এখন দেখেন আপনাকে সার্চ দিতে বলতেছে। সো আমি যদি এখানে SRDMIT লিখে সার্চ করি, যেকোনো ভিডিও আপনার যা মন চায় আপনি সার্চ করতে পারেন। সার্চ করে সেই ভিডিও এখানে নিয়ে আসতে পারেন। যেমন আমি এই ৩ নাম্বার এইটাকে সিলেক্ট করলাম। এখন দেখেন ওই ভিডিওটা আমার এখানে চলে আসছে। দেখছেন? আবার এখানে ২ নাম্বারে আসি। আবার একটা ভিডিও এখানে আপলোড করি। এখানে SRDMIT না, আপনি যা মন চায় দিতে পারেন। সাপোজ আপনি এখানে ফ্রিল্যান্সিং লেখা সার্চ করতে পারেন। তাহলে ফ্রিল্যান্সিং রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো এখানে চলে আসবে। দেখছেন? দেখেন। অন্যান্য অনেকগুলো চ্যানেলের ভিডিও চলে আসছে এবং এগুলোকেও আপনি ইউজ করতে পারেন। তো আমরা SRDMIT এর গুলো ইউজ করব। আমরা অন্যগুলো ইউজ করব না। পৃথিবীর যেকোনো ভিডিও আপনি সার্চ করে এখানে নিয়ে আসতে পারবেন। সো আমরা SRDMIT থেকে একটা ভিডিও নিলাম। আ এরপরে আমরা আরেকটা ভিডিও নিচ্ছি। এটা। এরপরে আরেকটা ভিডিও নেই। সরি, এখানে আমি YouTube করে নিলাম। YouTube করে নিচ্ছি সবসময়। যেহেতু YouTube এর ভিডিও তাই YouTube। যখন ইমেজ আপলোড করবেন তখন আপলোড হবে। আচ্ছা দেখেন ১, ২, ৩ টা ভিডিও এখানে আমি আপলোড করলাম। ঠিক আছে? আপনি চাইলে নিচের দিকে আরো ব্লক এড করতে পারেন। সো এই যে ৩ টা ব্লক আমি এড করলাম, ৩ টা ব্লকের একটার কাজ শেষ করছি। ভিডিও আপলোড করছি। আপনি চাইলে এখানে ভিডিও নাও রাখতে পারেন। এখানে কোনো একটা ইমেজও রাখতে পারেন। কোনো সমস্যা নাই। সবকিছু আপনার নিজের উপর ডিপেন্ড করে। সাপোজ আমি এই ইমেজটা রাখলাম। দেখেন? কোনো প্রবলেম নেই। আপনার যা মন চায় আপনি করতে পারেন এখানে। জাস্ট আপনাকে কি করতে হবে? বুঝে শুনে কাজ করতে হবে। সো এখানে আমি আবারও একটা ভিডিও দিচ্ছি। যেহেতু ভিডিও দিচ্ছি, চাচ্ছি যেন সবগুলো ভিডিওই থাকে। ভিডিও ব্লগ থাকলে আমার এটা দেখতেও ভালো লাগে। ওকে। এখন নিচের দিকে আমি একটা হেডলাইন দিব। সো ১ম এটা কি ফিমেল ফ্রিল্যান্সিং কোর্স, তাই না? আচ্ছা সাপোজ এখানে আমি দিতে পারি যে কোর্স ডিটেইলস। এটা একটা হেডলাইন দিলাম। ২ নাম্বার দেখেন কি লেখা আছে? যেভাবে কোর্সে ভর্তি হবেন, তাই না? সো আমি এখানে দিলাম অ্যাডমিশন। ৩ নাম্বারটাকে আমি দিলাম হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সার্স দিলাম। যে আমাদের অন্যান্য ফ্রিল্যান্সারদেরকে দেখবে। সো ৩ টা আমি এখানে ডিটেইলস দিলাম। এর নিচে আরো ডিটেইলস দেওয়া যেতে পারে। তো এটাকে আমি রাখতেছি না। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। যেহেতু ডিলিট করতেছি ৩ টা ব্লককে আমি ডিলিট করে দিচ্ছি। আমি শুধু এখানে কি রাখবো? ভিডিও রাখবো, তার নিচে ডিটেইলস রাখবো। এখন অনেক সময় আপনারা খেয়াল করেন না? যে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই, ওই ওয়েবসাইটে গেলে কি থাকে? বিভিন্ন টেক্সটের মধ্যে ক্লিক করলে অন্যান্য লিঙ্কে চলে যায়। মনে নেই? যেমন দেখেন, শুভ আহমেদ লিড ট্রেইনার। এখানে ক্লিক করলে আপনাকে আরেকটা লিঙ্কে নিয়ে গেল। তাই না? এই যে এরকম কোনো একটা টেক্সটকে লিঙ্ক করা যেমন $৫০,০০০ এরও বেশি আয়। এখানে ক্লিক করলে আপনাকে আরেকটা লিঙ্কে নিয়ে গেল। এই যে আমাদের আরেকটা Facebook গ্রুপের লিঙ্কে নিয়ে আসলো। দেখেন Facebook গ্রুপে চলে আসছে। কেন নিয়ে আসলো? কারণ এখানে আপনাকে অন্য একটা লিঙ্কে নিয়ে যাওয়ার জন্যে এড করে দেওয়া হয়েছে। আপনি যখনই এখানে ক্লিক করবেন আপনাকে অন্য একটা লিঙ্কে নিয়ে যাবে। সো এই ধরনের কাজ আপনারাও করতে পারেন। কিভাবে করতে পারি? এখন আমি এটা দেখাবো। যেমন এই যে দেখেন আবার আমাদের টপ রেটেড ট্রেইনার শুভ আহমেদ। যখন এখানে ক্লিক করবেন আপনাকে আরেকটা লিঙ্কে নিয়ে আসছে। দেখছেন? এগুলো হচ্ছে আপনার মার্কেটিং পলিসি। তো যাই হোক, আমি এখন এরকম একটা কাজই আপনাদের করে দেই যেমন কোর্স ডিটেইলস। যদি কেউ কোর্স ডিটেইলস এ ক্লিক করে তাহলে সে অন্য একটা লিঙ্কে চলে যাবে। মানে এটাকে আমি একটা লিঙ্ক হিসাবে এড করব। যেটাকে এড করবেন সেটাকে মার্ক করে নিবেন। মার্ক করে এখানে ডান দিকে দেখেন ইনসার্ট লিঙ্ক। সো ইনসার্ট লিঙ্কে ক্লিক করেন। এখন আপনি যদি এখানে আপনার Facebook পেজের লিঙ্ক দেন, তাহলে সবাই Facebook পেজে চলে যাবে। আমি SRDMIT পেজের লিঙ্ক দিলাম। ওকে? এটা যদি আমি এপ্লাই করি, তাহলে কোর্স ডিটেইলস এ যদি কেউ ক্লিক করে, তাহলে সে SRDMIT পেজে চলে যাবে। অ্যাডমিশন।
এইটাকেও যদি আমি লিংক করে দেই, সাপোজ এটাকে আমি আমাদের ওয়েবসাইটের অ্যাডমিশন পেজের লিংক করে দিলাম। ওকে? এপ্লাই করে দিলাম। তাহলে অ্যাডমিশন যদি কেউ ক্লিক করে সে এখানে চলে আসবে। ফ্রিল্যান্সার্স, এইখানে কোন লিংক দিব? সাপোজ এখানে আমি আমাদের এই ফ্রিল্যান্সারদের লিংক দিলাম। সাকসেসফুল ফ্রিল্যান্সার, ওকে? এই লিংকটা দিলাম। তাহলে এখানে এই লিংক এপ্লাই করে দিই। তো আমি এখানে কি করলাম? ৩ টা লিংক দিলাম। তাই না? ৩ টা লিংক এখন আমার ঠিকমতো কাজ করতেছে কিনা এভাবে আমাকে দেখতে হবে। আবার কিভাবে দেখব? প্রিভিউতে যাব। ডান দিকে উপরে প্রিভিউ। দেখেন, এই যে আমাদের ওয়েবসাইটে প্রিভিউ চলে আসছে। নিচের দিকে যান। নিচের দিকে যেয়ে দেখেন আমার এখানে কোর্স ডিটেইলস, অ্যাডমিশন, ফ্রিল্যান্সার ৩ টা বাটন হয়ের মতো কাজ করতেছে, লিংকের মতো। আমি যখনই অ্যাডমিশনে ক্লিক করব আমাকে অ্যাডমিশন পেজে নিয়ে আসে। দেখছেন? মানে কাজ করা শুরু হয়ে গেছে। আপনাকে যখনই কোর্স ডিটেইলস এ ক্লিক করতে বলা হবে, আপনি কোথায় যাবেন? আমাদের ফেসবুক পেজে চলে যাবেন। দেখেন এসআরডিমাইটির ফেসবুক পেজে আপনি চলে আসছেন। এই যে পেজটা লোড নিচ্ছে। দেখছেন? পেজে চলে আসছে। সো এটা কিন্তু সবকিছুর লজিক। এখানে জাদু মন্ত্র কিচ্ছু নেই। সবকিছু যুক্তি দিয়ে আমরা কাজ করতেছি। তাহলে আমরা এখানে ২ টা কাজ কমপ্লিট করলাম। সেটা হচ্ছে আমরা ১ম এ একটা ব্লগ দিলাম, তারপরে আরেকটা ব্লগ নিয়ে কাজ করলাম। এভাবে আপনি ওয়েবসাইট এখন বাড়াবেন, বড় করবেন। নিচের দিকে দেখেন আরো এখানে আপনি ডিটেইলস দিতে পারেন। কি ডিটেইলস দিবেন? সাপোজ আপনি এখানে আরো ইমেজ এড করতে পারেন, YouTube ভিডিও এড করতে পারেন, অনেক কিছু এড করতে পারেন। ব্লগ দিতে পারেন। ওকে, সো আমরা যদি এখানে আরো কিছু এড করি যেমন ইমেজ ক্যারোসেল। ইমেজ ক্যারোসেলটা কি? যেখানে আপনি কমপক্ষে ২ টা ইমেজ এবং সর্বোচ্চ সাধারণত ১০ টা পর্যন্ত ইমেজ। এর বেশি যায় কিনা এখানে জানি না। বাট সাধারণত ২ থেকে ১০ টা ইমেজ আমরা আপলোড করি ক্যারোসেলে। সো ২ থেকে ১০ টা ইমেজ আমি এখানে আপলোড করতে পারবো। এর নাম হচ্ছে ক্যারোসেল। তো ক্যারোসেলে আমি ক্লিক করি। কি বলছে দেখেন নিচের দিকে লেখা আছে, "এ ক্যারোসেল মাস্ট হ্যাভ এট লিস্ট 2 ইমেজ।" কমপক্ষে ২ টা ইমেজ, বেশি হয়তোবা আপনাকে লিমিট দিতে পারে ওরা। সো আমরা এখানে ইমেজ এড করি। সাপোজ এড ইমেজ এ ক্লিক করলাম। আপলোড করি কয়েকটা ইমেজ। আচ্ছা এখানে কয়েকটা ইমেজ আছে। ধরেন যে এই একটা ইমেজ আপলোড করলাম, এই একটা ইমেজ আপলোড করলাম এবং এই একটা ইমেজ আপলোড ৩ টা ইমেজ আমি আপলোড করলাম। ওকে? এবং দেখি আরো কোনো ইমেজ পাওয়া যায় কিনা। আচ্ছা পাওয়া গেছে। ধরেন যে আমি এই ইমেজটাও আপলোড করলাম। ৪ টা ইমেজ আপলোড করলাম এবং ইনসার্ট করে দিচ্ছি। এখন খেয়াল করেন, এই যে এখানে আমার ইমেজ আসছে। দেখছেন? সো আমার এই যে ইমেজটা আছে, এই ইমেজটা কি হচ্ছে একটু ছোট দেখা যাচ্ছে, তাই না? এটাকে আপনি নিচের দিকে টেনে নিয়ে আসতে পারেন। দেখেন, নিচের দিকে আমি টেনে এই ব্লকটাকে বড় করলাম। আরেকবার দেখেন। ব্লকটা ছোট হয়ে আছে, তাই তো? যেহেতু আমার ইমেজটা পুরোটা দেখা যাচ্ছে না, আমি চাইলে এটাকে ব্লকটাকে বাড়াইতে পারি। যে ডানে বাড়াইতে পারবেন। ঠিক আছে? এটাকে নিচে বাড়াইতে পারবেন। এই যে দেখেন নিচে বাড়াচ্ছি। এখন দেখেন আমার ব্লক সুন্দরভাবে আসছে। সো এখানে আমার আরো কিন্তু আমি ৩ টা ইমেজ এড করছি। ওই ৩ টা ইমেজ আমার ঠিকমতো দেখা যাচ্ছে কিনা সেটা আমি এখন চেক করি। আবার আমি প্রিভিউতে যাই। নিচের দিকে আসেন, প্রিভিউ, এই দেখেন বাংলাদেশ জার্নাল। আমার ইমেজ চলে আসছে। সো নেক্সট এ যান, এই একটা ইমেজ, নেক্সট এ যান, এই একটা ইমেজ, নেক্সট এ যান, এই একটা ইমেজ। ইমেজগুলো দেখেন কেটে গেছে। কেন? কারণ ইমেজের প্রস্থটা বেশি। সো আপনি যদি পুরো ইমেজ দেখাইতে চান, তাহলে আপনাকে প্রস্থটা একটু বাড়ায় দিতে হবে না? তাহলে প্রস্থটাকে একটু বাড়ান। এদিকে একটু টেনে বাড়াই। এখন যদি ওইদিকে টানি তাহলে কিন্তু উপরের দিকে আবার আমার কেটে যাচ্ছে, তাই না? সো উপরেরটা যদি কাটি তাহলে আবার নিচের দিকে বাড়াইতে হবে। তাহলে একটা কাজ করি আমি, এই পর্যন্ত রাখি। ফ্রিল্যান্সিং শেখার সেরা প্রতিষ্ঠান এসআরজিএমআইটি এইটুকুই রাখলাম। এখন যদি আমি আবার ভিউ করি, এখন ভিউ করলে দেখেন এইটা এইভাবে আসছে। নেক্সট এরটা কাটে নাই, তারপরেরটাও কাটে নাই, তারপরেরটাও কাটে নাই। দেখছেন? সো এটা আসলে আপনার উপরে ডিপেন্ড করে। চেষ্টা করবেন যখন ইমেজগুলো আপলোড করবেন, ইমেজগুলো যেন আপনার একটা নির্দিষ্ট শেপে থাকে। সো এই ব্লকটা অনেক বড় হয়ে গেছে এবং মাঝখানে দেখেন, সরি ডান দিকে একটু গ্যাপ হয়ে গেছে।
তো গ্যাপটা খারাপ লাগতেছে। আমি এটাকে একটু এদিকে টেনে নিয়ে আসবো। আমার এত বড় জায়গার দরকার নেই। এখানে যে ডান দিকে আমার গ্যাপটা হয়ে আছে, এই গ্যাপটাকে আমাকে ফিল আপ করতে হবে, তাই না? কিছু লিখতে হবে। যেন উপরের ব্লকটার মতো, এই ব্লকটার মতো এখানে সুন্দর লাগে আমার এই ব্লকটাকে। সো এই ব্লকটাকে আমি ফিল আপ করব। এখন এখানে আমি কি এড করতে পারি? কিছু লিখতে পারি, তাই তো? সো যদি লিখতে চান আপনাকে কি করতে হবে? এই যে টেক্সট বক্স এড করতে হবে। টেক্সট বক্স মানে হচ্ছে আপনি কিছু লিখবেন। সাপোজ এখানে ক্লিক করেন। ক্লিক করলাম। ক্লিক করার পরে কি হলো? টেক্সট বক্সটা দেখেন নিচের দিকে চলে আসছে। সো এখানে নিচ থেকে একে ধরে উপরে নিয়ে যান। এই যে এখানে নিয়ে আসলাম। এখন দেখেন আমার টেক্সট বক্স এখানে চলে আসছে। এখন আপনি এখানে লিখবেন। অথবা টেক্সট বক্স আপনি আরেকভাবে এড করতে পারেন। কিভাবে জানেন? সেটা হচ্ছে যে ফাঁকা জায়গাতে আপনি কিছু এড করবেন এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দেখেন এখানে Google Drive, উপরে Google Photos মানে ইমেজেস এবং তার নিচে এখানে আপলোডের জায়গা আছে। সো আপনি এখানে আপলোড করতে পারেন। যেকোনো ইমেজ বা ভিডিও। টেক্সট এড করতে পারেন। টেক্সটে ক্লিক করেন, দেখেন টেক্সট ফিল্ড এড হয়ে গেছে। দেখছেন? আবার এড করেন, টেক্সট ফিল্ড এড হয়ে যাবে। দেখেন? ২ টা টেক্সট ফিল্ড এড হয়ে গেল। সো আপনি এভাবেও কাজ করতে পারেন। ওকে, তো আমি এখানে একটা হেডলাইন দিব। হেডলাইনটা হচ্ছে মোর আচ্ছা মোর অ্যাবাউট না। সাপোজ আমি কি অ্যাবাউট আস নামে কিছু লিখছি? লিখিনি না? এখানে আমি অ্যাবাউট আস লিখতেছি। অ্যাবাউট আস। কিন্তু এটা অনেক ছোট না, এটাকে বাড়াইতে হবে। তো একে বড় করি। সাপোজ এটা 24 দিলাম, বোল্ড করলাম, কালার দেই একটা, আন্ডারলাইন করতে পারি, আন্ডারলাইন করে দিলাম। এটাকে আপনি ফন্টও চেঞ্জ করে দিতে পারবেন। সাপোজ আমি এর ফন্টটা চেঞ্জ করে দিলাম। অ্যাবাউট আস নামে থাকলো। এখন নিচে তো আমাকে কিছু লিখতে হবে, তাই তো? নিচে লেখার জন্য আবার এখানে ডাবল ক্লিক করতে পারেন, টেক্সট নিতে পারেন। সো এখন আমি আবার কিছু এখানে লিখবো। কপি করতে পারি আমি। আমি কিছু লিখতে পারি। তো এত কিছু লেখার সময় নেই, আমরা কপি করব। আমাদের ওয়েবসাইট থেকে কিছু কপি করি। যেমন এইটুকু আমি কপি করলাম। আচ্ছা। কপি করলাম, আরো কিছু কপি করি। সাইজ কিন্তু আপনাকে একই দিতে হবে। আমরা সাইজ কি দিচ্ছিলাম? 12.5। সো আমি এখানে 12.5 সাইজ দিই। আচ্ছা 12.5 দেওয়ার পরে দেখেন, আরো কিন্তু আমার ২ টা ব্লকের অনেক গ্যাপ আছে নিচের দিকে। সো এখানে আরো কিছু লিখতে হবে। আরো কিছু লিখি। এবং এটাকেও সেম সাইজ দিতে হবে। 12.5 ফন্ট আর সাইজটা একই দেওয়ার চেষ্টা করব। এখন খেয়াল করেন অলমোস্ট কাছাকাছি, তাই না? একটু নিচের দিকে ২-১ টা লাইন লিখতে হবে। তো আরেকটা লাইন লিখি। এখন দেখেন আমাদের এই ২ টা ব্লক, ইমেজটা আর এখানে টেক্সটটা দেখেন একই লাইনে আছে। এই যে এই লাইনটা খেয়াল করেন। এই লাইনের সাথে এই ইমেজ ব্লক চেষ্টা করেন। একই রকম। তার মানে আমার এটা একই লাইনে গেছে। এইটাই দরকার ছিল। কারণ আপনার ওয়েবসাইটটা তো সুন্দর লাগতে হবে। তো প্রিভিউ করেন। প্রিভিউ করে দেখবেন সবসময় যে কি অবস্থা, কেমন লাগতেছে দেখেন। এই যে প্রিভিউ করতেছি। অ্যাবাউট আস দেখছেন? কত সুন্দরভাবে চলে আসছে। এখন আপনি মোবাইল প্রিভিউ দেখেন। মোবাইলে কেমন লাগবে আপনার ওয়েবসাইটটা? এই দেখেন। মোবাইলে এভাবে লাগতেছে। দেখেন কত সুন্দরভাবে চলে আসছে। মোবাইল প্রিভিউ। সো আমাদের কিন্তু ১ম পেজটা অনেকটা আমরা করে ফেললাম। তাই না? আরো চাইলে নিচের দিকে কিছু এড করতে পারেন। টেক্সট এড করতে পারেন। আরো অনেক কিছু যা মন চায় আপনি করতে পারেন। সমস্যা নেই। সিস্টেম এক। ওই ক্যানভার মতো করে আপনাকে ব্লক বাই ব্লক ডিজাইন করতে হবে। তো এখন সাধারণত কি থাকে? প্রতিটা ওয়েবসাইটের নিচে সোশ্যাল মিডিয়া থাকে। ওর Facebook লিংক থাকে, ওর YouTube এর লিংক থাকে এগুলো। তো আমরা এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার লিংক এড করব। এখানে দেখেন সোশ্যাল লিংক এড করার একটা জায়গা আছে। তো সোশ্যাল লিংক আমি এখানে এড করে দেই। যারা মোবাইলে কাজ করবে তারাও সেম প্রসেস এ কাজ করবে।
তো মোবাইলে স্বাভাবিকভাবে সব অপশন থাকবে না। বাট ব্রাউজারে কাজ করবেন তো? থাকবে। ব্রাউজারে যতটুকু পারবেন কাজ করবেন। সো আমরা এখানে সোশ্যাল লিঙ্ক এড করি। সোশ্যাল লিঙ্কে দেখেন এখানে ৩ টে লিঙ্ক আসছে। ১ টা, ২ টা, ৩ টা। আপনি চাইলে আরো বাড়াইতে পারেন। সোশ্যাল লিঙ্ক মানে আপনার Facebook পেজের লিঙ্ক, গ্রুপের লিঙ্ক, YouTube এর লিঙ্ক, Instagram এর লিঙ্ক এগুলো। তো আমরা এখানে ৩ টা লিঙ্ক দেওয়ার জায়গা আছে তো ৩ টা লিঙ্ক এড করে দেই। সাপোজ আমার Facebook পেজের লিঙ্ক এড করলাম যে facebook.com/srdmit Instagram এর লিঙ্ক এড, YouTube এর লিঙ্ক এড করে। ৩ টে লিঙ্ক আমি এড করলাম, তাই না? এখন দেখেন এখানে লিঙ্কের সামনে একটা ইমেজ এড করার জায়গা আছে। মানে Facebook এর লোগো এড করব বা YouTube এর লোগো এড করব। তো লোগো আপনাকে ডাউনলোড করে নিতে হবে। সো ডাউনলোড করি একটু। তো লোগো ডাউনলোড করেন। YouTube, ঠিক আছে? YT মানে YouTube। YouTube লোগো PNG লোগো ডাউনলোড করে নিব। ওকে, আমার সামনে লোগো লোডিং নিচ্ছে। লোগোকে ডাউনলোড করেন। আচ্ছা, ডাউনলোড করার সময় দেখেন এটা কিন্তু আপনার ডাউনলোডের জায়গা চলে আসছে। এই যে আমার লোগো ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, লোগো ডাউনলোড হোক। এই যে আমার লোগো দেখতে পাচ্ছি আমি, দেখেন। এই যে পিএনজি লোগো। সো এরপরে YouTube এর পরে কি আছে? Facebook। FB মানেই Facebook। সো FB এর লোগো আমি ডাউনলোড করি। এরপরে কি? Instagram, তাই না? IG মানে Instagram। সংক্ষিপ্ত রূপ আরকি। ওকে, সো ৩ টা ইমেজ আমরা ডাউনলোড করে ফেলছি। এখন এগুলো আপলোড করতে হবে এইখানে। সো ১ম এ কি? Facebook, তাই না? তাহলে Facebook এর আইকনটা আমরা ডাউনলোড করব। কই গেল? এই যে Facebook, এই যে Facebook। Instagram, তারপরে কি? YouTube আসছে। Instagram টা সাপোর্ট করতেছে না। Instagram এ অন্য একটা লোগো নেই। দেখি এটা। আচ্ছা, এটা আশা করি হবে। ওকে, Instagram এর লোগোটা আমি আপলোড করি। দেখেন Instagram এর লোগো চলে আসছে। তো ৩ টা লোগো এখানে এড করলাম। আপনি চাইলে এখানে আরো লিঙ্ক এড করতে পারেন। আমার ৩ টেই থাকুক, আর এড করার দরকার নেই। সেম সিস্টেম। সো আমি এটা ইনসার্ট করে দিচ্ছি। এখন দেখতে পারবেন এই যে একদম নিচের দিকে। আমার ৩ টা সোশ্যাল মিডিয়ার লোগো চলে আসছে এবং লিঙ্কও ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা অনেক ছোট আছে না? এটাকে চাইলে আপনি মাঝখানে আনতে পারেন। এই যে মাঝখানে আনতে পারেন। এটাকে চাইলে আপনি বড় করতে পারেন। ঠিক আছে? তো একদম পুরোটা একটা ব্লক করতে পারি আমরা। এখান থেকে একদম এই পর্যন্ত ব্লক করে দিলাম। এগুলোকে আবার ছোট বড় করা যেতে পারে। এই যে দেখেন এখানে স্মল, এটাকে আপনি লার্জ আইকন করে দেন। দেখেন আইকনগুলো একটু বড় হইছে। এখানে আরো কিছু আছে, এগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন। সো আমরা এখানে এড করে ফেললাম। এখন আমরা যদি প্রিভিউ করি, এটা হচ্ছে মোবাইল প্রিভিউ। মোবাইল প্রিভিউ দেখেন, সবাই নিচের দিকে আসেন, চলে আসেন। এই দেখেন আমাদের সোশ্যাল মিডিয়া গুলো এড হয়ে গেছে। YouTube, আমি যদি YouTube এ ক্লিক করি, আমার YouTube চ্যানেলে নিয়ে যাবে। দেখেন এই যে YouTube এ চলে আসছে SRDMIT চ্যানেলে। তার মানে কি? সবগুলো ঠিকমতো কাজ করতেছে। আমি যদি আমার কম্পিউটারের প্রিভিউ দেখি, একদম নিচের দিকে দেখেন আমার লোগো গুলো চলে আসছে। দেখছেন? তো একটা ওয়েবসাইট কিন্তু আমরা বানাই ফেললাম এবং এটা আপনি যেকোনো জায়গায় শেয়ার করতে পারবেন। সারা পৃথিবীতে শেয়ার করতে পারবেন। কোনো সমস্যা নাই। এটা একটা ওয়েবসাইট। প্রফেশনাল ভাবে আমরা ক্রিয়েট করতেছি। এখন অনেকে বলতে পারেন যে, "স্যার, তাহলে সবাই কেন ফ্রি ওয়েবসাইট ইউজ করে না?" কারণ ফ্রি ওয়েবসাইটের লিমিটেশন আছে। আপনি এখানে সবকিছু করতে পারবেন না। তা নাহলে সবাই এটাই ইউজ করত। তো ১ম অবস্থায় এটা দিয়ে আপনি কাজ করবেন। কারণ এটা অনেক ভালো ১ম অবস্থায় ব্যবহার করার জন্য। ওকে, তো এখন আমরা, আমার মনে হয় ১ম পেজের কাজ শেষ। আর কি কাজ করব? অনেক কাজ করলাম। এরপরে যদি আপনি কিছু করতে চান, ব্লক বাই ব্লক কাজ করে যাবেন। আপনি চাইলে ১ম এ যে এটা আছে, এটাকেও ডিলিট করে দিতে পারেন। এইটাই ১ম হইতে পারে। দেখেন তো, এটা ১ম যদি হয় আমার।
এই যে এটাই আমার ১ম একদম হোম। খারাপ লাগতেছে কি? নাকি আগেরটা ভালো লাগতেছে? দেখি আপনাদের চ্যাট বক্সটা অন করে দেই। বলেন তো এটা কি ভালো লাগতেছে নাকি আগেরটা ভালো ছিল যেটা একটু আগে ডিজাইনটা আমি করছিলাম? কোনটা রাখবো? আগেরটা? আচ্ছা। ওকে সবাই বলছে আগেরটা। তাহলে আগেরটাই রাখবো আমরা। তাহলে এখান থেকে আমরা কেটে দেই। আগেরটাই রাখি। এখানে এটা ছিল ডিজিটাল মার্কেটিং কোর্স। সাপোজ আমি এটাকে রাখলাম, হ্যাঁ? এটার ফন্টের সাইজটা মেবি একটু 48 তাই না? বা বোল্ড করে দিই। এই যে এরকম ভাবে ছিল। ওকে। সো এখন দেখেন আমাদের ১ম পেজের কাজ শেষ হয়ে গেছে। তো প্রতিটা ওয়েবসাইট যখন আপনি দেখবেন, দেখবেন যে ওয়েবসাইটে কিন্তু হোম পেজ থাকে এবং অন্যান্য পেজও থাকে যেমন অ্যাবাউট, কোর্স, অ্যাডমিশন একাধিক থাকে না? যখন আমি অ্যাডমিশনে ক্লিক করি আমি কিন্তু অ্যাডমিশনে চলে যাই। কোর্সে ক্লিক করলে আমি কোর্স পেজে চলে যাই। তাই তো? দেখেন কোর্স পেজেও কিন্তু ব্লক বাই ব্লক ভাগ করা দেখেন। ব্লক বাই ব্লক ভাগ করা দেখছেন? সব ব্লক থাকে এরকমভাবে। সো আপনিও চাইলে এরকম অন্যান্য পেজ রাখতে পারবেন ওয়েবসাইটের মধ্যে। কিভাবে? এটার জন্য আপনাকে সবসময় ডান দিকে আসতে হবে। ইনসার্ট, পেজেস, থিমস। আপনি কি করবেন? পেজ এড করবেন, তাই তো? তাহলে পেজে চলে আসবেন। এখানে আসার পরে আপনি হোম পেজটা শুধু ক্রিয়েট করছেন এতক্ষণ ধরে। এখন আপনি অন্যান্য পেজ ক্রিয়েট করেন। যেমন আপনি ধরে নেন যে আ অ্যাডমিশন পেজ ক্রিয়েট করবেন বা কোর্স পেজ ক্রিয়েট করবেন। তাহলে এখানে এই দেখেন প্লাস আইকনে, প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করলেই এখানে দেখবেন পেজের নাম দিতে বলছে। কি নাম দিবেন? ধরেন যে পেজের নাম দিলাম অ্যাডমিশন এবং ডান করবেন। এখন দেখেন আপনার অ্যাডমিশন পেজ ক্রিয়েট হয়ে গেছে। উপরে দেখেন হোম, এই যে হোম পেজ। তারপরে দেখেন অ্যাডমিশন পেজ। সো এখন সেম ওই অ্যাডমিশন পেজেও আবার আপনাকে ইনসার্ট করতে হবে। এখানে আপনি ব্লগ ইনসার্ট করবেন। আগের মতোই। এই যে ব্লগ আমি ইনসার্ট করতেছি। এখানে কোনো একটা আমি ইমেজ এড করতেছি। হ্যাঁ? এখানে আমি আবার ডিটেইলস লিখতেছি। সেম সিস্টেম। এখন যদি আপনি আরো পেজ এড করতে চান, আবার পেজে চলে যাবেন। এখন আপনি ধরেন যে অন্য কোনো পেজ এড করবেন। তো আবার পেজে ক্লিক করেন। সাপোজ এখানে আপনি কোর্সেস নামে একটা পেজ এড করবেন। এড করেন। দেখেন আপনি কোর্সেস পেজে চলে আসছেন। এখনো আপনাকে ব্লক বাই ব্লক কাজ করতে হবে। এখন ধরেন আপনি একটা ব্লগ এড করবেন। তার নিচে আরো ব্লগ এড করবেন। ঠিক আছে? সেম সিস্টেম। একইভাবে কাজ করবে। এখন আপনি আরো যদি পেজ এড করতে চান, আরো পেজ এড করেন। সাপোজ আপনি কনট্যাক্ট পেজ এড করবেন। করে ফেলেন। দেখেন কনট্যাক্ট আছে চলে আসছে। সো এখন আপনি কয়টা পেজ এড করলেন দেখেন? হোম পেজ, অ্যাডমিশন পেজ, কোর্স পেজ এবং কনট্যাক্ট আস পেজ। ৪ টা পেজ এড করে ফেললেন। এখন আপনি প্রিভিউ করেন। প্রিভিউ করতেছি দেখেন। আপনি একদম ডান দিকে উপরে দেখেন। হোম পেজ, অ্যাডমিশন, এই যে অ্যাডমিশন, কোর্স, ঠিক আছে? এবং এখানে কনট্যাক্ট। তো প্রতিটা পেজের আমাকে কাজ কমপ্লিট করতে হবে। কাজ কমপ্লিট করলে হোমের মতো এরকম সুন্দর ডিজাইন চলে আসবে। তাহলে আমি কি করলাম? একাধিক পেজ ক্রিয়েট করলাম। এখন এখানে আরেকটা অপশন আছে। সেটা হচ্ছে যে একটা পেজের আন্ডারে আবার একাধিক পেজ করা যায়। যেমন দেখেন এই যে অ্যাবাউট। অ্যাবাউট পেজের আন্ডারে আমরা কিন্তু অ্যাবাউট আস, টিম ২ টা পেজ রাখছি। আবার দেখেন ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর আন্ডারে ফ্রিল্যান্সার্স ব্লগ এড করা আছে। তো এখন আপনি যদি বলেন যে আমি একটার আন্ডারে আরেকটা রাখবো। যেমন কোর্স, কোর্স যে পেজটা আছে এর আন্ডারে যদি আমি একাধিক পেজ রাখি, কিভাবে রাখবো? এটাকে বলা হয় সাব পেজ। এক পেজের আন্ডারে আলাদা পেজ। সাব পেজের এখানে আপনি ৩ টা ডটে ক্লিক করবেন। ৩ ডটে ক্লিক করার পরে দেখেন এড সাব পেজ। এখানে ক্লিক করেন। সাপোজ একটা কোর্সের নাম হচ্ছে ফিমেল কোর্স। এটা একটা পেজ। পেজ হবে কিন্তু সবগুলো। দেখেন কোর্সের আন্ডারে ফিমেল কোর্স চলে আসছে। সো কোর্সের আন্ডারে আরেকটা যদি আপনি পেজ এড করেন, ধরেন যে আপনি কোর্সের আন্ডারে আরেকটা পেজ রাখতেছেন হচ্ছে মেল কোর্স। তাহলে দেখেন কোর্সের আন্ডারে ফিমেল কোর্স এবং মেল কোর্স ২ টা এড হয়ে গেছে। তো এখন যদি আপনি ফিমেল কোর্স বা মেল কোর্সে ক্লিক করেন, তাহলে দেখেন আপনি সেই পেজে চলে যাবেন। দেখছেন? সো কোর্সের আন্ডারে ফিমেল কোর্স, কোর্সের আন্ডারে মেল কোর্স।
মাল্টিপল পেজও আপনি ক্রিয়েট করতে পারেন। এগুলোকে ডিলিটও করতে পারবেন। এখানে ৩ ডটে ক্লিক করলে দেখবেন এখানে ডিলিট, হাইড সবকিছু আছে। সো আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। সমস্যা নেই। যেমন হোমের পরে আপনি অ্যাডমিশন রাখছেন। আপনি যদি বলেন যে, "না, আমি হোমের পরে কোর্স রাখবো।" রাখতে পারেন। কিভাবে? এই যে দেখেন, কোর্সটাকে তখন টেনে উপরে নিয়ে যাইতে হবে। এই যে উপরে, হোমের পরে ফেলায় দেন। দেখেন, হোমের পরে হয়নি এখানে। এই যে এখানে দিলাম, এই যে মাঝখানটাতে দিলাম। হোমের পরে কোর্স চলে আসছে। দেখছেন? কনট্যাক্টকে যদি উপরে নিয়ে যেতে চান, কনট্যাক্টকে উপরে নিয়ে যান বা অ্যাডমিশনটাকে নিচে নিয়ে আসেন। দেখেন, এখন অ্যাডমিশন সবার পরে চলে গেছে। সো এখান থেকে আপনি উপরে নিচে করতে পারেন। সমস্যা নেই। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা মাল্টিপল পেজ এড করতে পারি। কিভাবে একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে পারি। এবং এটা আপনি যদি ডিলিটও করে দেন, আমি ডিলিট করে দিচ্ছি। কোন সমস্যা নাই। সব সেভ হয়ে থাকবে। আবার আপনাকে ওই sites.google.com এ যাইতে হবে। আপনার Gmail এ লগইন করতে হবে। লগইন করার পরে রিসেন্ট ডিজাইন এ চলে যাবেন। দেখেন ১ম ডিজাইনটাই আমাদের আগের ডিজাইন। সবকিছু থাকবে। সারা জীবন যতদিন না পর্যন্ত ডিলিট করব। দেখেন সব আছে এখানে। দেখছেন? সো আমি ১ম পেজ ক্রিয়েট করে দিছি। বাকিগুলো আপনার নিজে, নিজে করবেন। আপনাদের একটা হোমওয়ার্ক ও থাকবে। তো আশা করি আমার মনে হয় আপনাদের আর কোনো প্রবলেম নাই। এখন যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি কাউকে এই লিঙ্কটা শেয়ার করতে চান, আপনি যদি ওয়েবসাইটটা পাবলিশ করতে চান, কিভাবে করবেন? সেটা আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে। আচ্ছা। একজন বলছে যে সাব পেজ বা পেজ কালার গুলো ইন্ডিভিজুয়াল ভাবে দেওয়া যায় কিনা? এখানে যে অপশন গুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো অথবা আপনাকে এটা ডিলিট করে দিতে হবে। এর বাইরে আমরা যাইতে পারবো না। অথবা আপনাকে ভালো কোনো ইমেজ এড করতে হবে। হ্যাঁ? চেঞ্জ ইমেজ দিয়ে তাহলে হবে। আচ্ছা, এই যে আয়েশা আক্তার সুরভি আপনার কি আজকে ১ম ক্লাস করতেছেন? ভাইয়াটা আবার কি? আপনাদেরকে বলছিলাম যে ভাইয়া কথা উচ্চারণ করবেন না এখানে। সাকিবুন নাহার আপনি কি নতুন ক্লাস করতেছেন? google.site.com নাকি অন্য কোথায় যাবো? এগুলো এখন কোয়েশ্চেন করতেছেন কেন? যদি আপনি ক্লাসে পরে এসে থাকেন, ক্লাস করিয়েন না। আমি আগেও বলছি যারা পরে ক্লাসে আসবেন, ক্লাস করবেন না। রেকর্ডেড ভিডিও দেখবেন। আর ভাইয়া কথা উচ্চারণ করবেন না। আর ক্লাসে যে জিনিসগুলো করা হচ্ছে সেগুলো যদি আবার কোয়েশ্চেন করেন তাহলে কিভাবে হবে? এভাবে করলে তো আপনাদেরকে ক্লাস থেকে বের করে দিতে হবে। ব্লকগুলো আমরা যে টেনে বড় করছি সেক্ষেত্রে ২ টা ব্লকের মেজারমেন্ট কি সেম কিনা কিভাবে বুঝবো স্যার? এটা আপনাকে বুঝে নিতে হবে। যখন আপনি ব্লক রাখবেন। এখন যেমন ৩ টা ব্লক আমার সেম মেজারমেন্ট আছে, তাই না? তো আপনি যদি একটা ডিলিট করে দেন এখন ২ টা ব্লক। একটা ব্লককে আপনি এদিকে নিয়ে আসেন। তো এখন এটাকে যদি একটু টেনে নিয়ে আসেন এদিকে। এখানে দেখেন প্রতিটা ব্লকের পিছনে একটা মার্জিন দেওয়া আছে, লাইন দেওয়া আছে, তাই না? ওই লাইন বাই লাইন হবে সবকিছু। এই দেখেন লাইন বাই লাইন। এখন দেখেন আমাদের এই ২ টা ব্লক সেম একই শেপে চলে আসছে। সো লাইন গুলো খেয়াল করবেন। এখানে এমনিতে চোখের দেখলেও তো বোঝা যায় যে কি অবস্থা নাকি। আর একজন বলছে যে এসআরডিমেট এর ওয়েবসাইটের উপরে যে নিউজ ফিল্ডটা যায়, এটা তো আমাদের ওয়েবসাইট। এখানে তো অনেক সিস্টেম আছে। এত কিছু গুগল সাইটে নাই। এত কিছু করতে হলে আপনার খরচ করতে হবে। আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা ৳৩,০০,০০০ দিয়ে বানানো। ৳৩,০০,০০০ খরচ করে আমাদের ওয়েবসাইটটা বানানো হয়েছে। শুরু থেকে এই পর্যন্ত। সো এত কিছু পারবেন না। আচ্ছা, এখন দেখেন আমাদের ক্লাসের আমরা লাস্টের দিকে চলে আসছি। ২ টা বিষয় এখন ডিসকাস করা বাকি আছে। সেটা হচ্ছে আমরা কিভাবে লিঙ্কটা শেয়ার করব। উপরে দেখেন এখানে একটা লিঙ্ক শেয়ারের অপশন আছে। এটা কিন্তু আপনার ওয়েবসাইটের লিঙ্ক বাট এটা এখনো হয় নাই বা ক্লিক করতে পারতেছি না এখানে। সো আমরা এটাকে কি করব? পাবলিশ করতে হবে। আমরা যে ওয়েবসাইটটা সাধারণ মানুষকে দেখাবো, এটার জন্য আমাকে ওয়েবসাইটটা পাবলিশ করতে হবে। তার আগে আমাকে ২ টা জিনিস সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে ডোমেইন আরেকটা হচ্ছে হোস্টিং। সো ডোমেইন হোস্টিং সম্পর্কে অনেকে হয়তোবা জানেন। বাট তারপরে আমি আরেকটা বার জানাচ্ছি।
ডোমেইন হোস্টিং নিয়ে আমাদের জানানোটা কিন্তু আমাদের সিলেবাসে নাই। এগুলো সিলেবাসের বাইরে। বাট তারপরেও আমি এগুলো ইউজ করতেছি কথাগুলো। সো ডোমেইনটা কি? ডোমেইন মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম। যেমন srdmit.com এটা কিন্তু কিনে নিতে হয়। আমরা যে srdmit.com ডোমেইনটা ইউজ করি আমরা বছরে ৳১২০০ করে দেই। কিনে নিতে হয়। বাট ১ম অবস্থায় আপনাদের ডোমেইন কেনার দরকার নেই। ডোমেইন কিনলে উপকারটা কি? Google এ মানুষ সার্চ করলে আপনাকে পাবে। আপনার এই srdmit.com এটা আর কেউ ইউজ করতে পারবে না। মানে এটা হচ্ছে আপনি কিনে নিলেন। ফ্রি ডোমেইনও আছে বাট ফ্রি ডোমেইনের কিছু লিমিটেশন আছে, ঝামেলা আছে, সমস্যা আছে। বাট পেইড ডোমেইন তো পেইড। পেইড মানে ওইটা স্পেশাল ফিচার। বুঝতে হবে বিষয়টা। সো এই হচ্ছে বিষয়। ডোমেইন মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম। যে abcd.com, grameenphone.com, bangalink.com এটা হচ্ছে আপনার ডোমেইন। হোস্টিং মানে হচ্ছে যেমন ধরে নেন যে আপনার মোবাইল। মোবাইলে আপনি যে গান রাখেন, ভিডিও রাখেন, কিছু ডাউনলোড করেন সেগুলো কোথায় জমা হয়? একটা স্পেস লাগে না? একটা মেমোরি কার্ড লাগে না? ঠিক তেমনি আপনি যে ওয়েবসাইটে বানান, ওয়েবসাইট বানাইতে গেলে আপনি কি করতেছেন? দেখেন কত কিছু এখানে রাখছেন। ইমেজ রাখছেন, এখানে আপনি টেক্সট লিখছেন, YouTube এর ভিডিও আবার আপলোড করতেছেন। এগুলো তো একটা স্পেস লাগতেছে, তাই না? ওই স্পেসটাকে বলা হয় হোস্টিং। তো এইটাকেও কিনে নিতে হয়। হোস্টিং কে কিনে নিতে হয়। যেমন আমরা SRDMAT এ একটা হোস্টিং ইউজ করি। সেটা একটা বাৎসরিক চার্জ দিতে হয়। সাপোজ ১০,০০০, ২০,০০০, ৩০,০০০ এরকম একটা হোস্টিং এর চার্জ দিতে হয়। ঠিক আছে? এগুলো। আর ওয়েবসাইটের ভিউ থেকে কি টাকা পাওয়া যায় কিনা? হ্যাঁ, এগুলো যায়। এগুলোর জন্য আপনাকে প্রিমিয়াম ভাবে ওয়েবসাইট বানাইতে হবে। বাট এভাবে না। ওটার সিস্টেম আলাদা। এটাকে মনিটাইজেশন বলে। আপনারা এই লিঙ্ক সব জায়গায় ইউজ করতে পারবেন। একজন বলছে সেলিং এর জন্য যে ওয়েবসাইট গুলো ইউজ করা হয়, সেগুলো কিভাবে মেক করা হয়? মেক করা যাবে। আচ্ছা, সেলিং বলতে কোন সেলিং বোঝাচ্ছেন? এই ওয়েবসাইট দিয়েও তো আপনি অনেক কিছু সেল করতে পারবেন। বাট লিমিটেশন থাকে। যারা আসলে বিজনেস করে তারা তো আর এভাবে Google সাইট ইউজ করে না। তারা আরো হাই প্রোফাইল ওয়েবসাইট ইউজ করে। সবকিছু এইভাবে হবে না। জারিন তাসনিম বলছে ফাইবারে প্রোফাইল পোর্টফোলিও ক্রিয়েট করে কি ইনকাম করা যাবে? এই Google সাইট ফাইবারে বানায় আপনি ইনকাম করতে পারবেন। Google সাইট বানানোরও সিস্টেম আছে। বাট ফাইবার পরে। এখন আমরা এই পুরো কোর্সে যা করব সবই করে ইনকাম করা সম্ভব। যদি ভালোমতো কাজে লাগাইতে পারেন। কাজে না লাগাইতে পারলে কখনো সম্ভব হবে না। সো এখন এসএমএস দিয়েন না। হইছে, অনেক কথাবার্তা বলছি। YouTube থেকে ভিডিও randomly আপলোড করলে কপিরাইট ইস্যু হবে কিনা? না, হবে না। কে কপিরাইট করবে এখানে? যদি কেউ কপিরাইট করে আপনার সাথে পার্সোনাল শত্রুতামি থাকে, হ্যাঁ করবে। আপনাকে কপিরাইট দিতেই পারে। How can we make business website? টাকা পয়সা দিবেন, বিজনেস ওয়েবসাইট বানাবেন। কারো দ্বারা বানায় নিবেন ডেভেলপারকে দিয়ে। স্যার কোন সাবজেক্ট নিয়ে ওয়েবসাইট খুলবো? আমার তো কোনো বিজনেস নেই। আচ্ছা। আপনাদেরকে ১ম এ বলছি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন হচ্ছে আপনি যেই বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে কাজ করতে চান। আপনি যদি বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, ভবিষ্যতে কোনো স্টার্টআপ বিজনেস উদ্যোক্তা হতে চান, তাহলে ওই ধরনের কাজ করেন। আপনি যদি নিজের প্রোফাইল নিয়ে পোর্টফোলিওর মতো করে নিজের সম্পর্কে ওয়েবসাইট বানাতে চান, করতে পারেন। অবশ্যই সেটাই করেন যেটা আপনাকে ভবিষ্যতে কাজে দিবে। এখন আপনি যা মন চায় করেন, সমস্যা নেই। ঠিক আছে? এটা আপনি Facebook পেজের ক্ষেত্রেও যেটা নিয়ে ভবিষ্যতে কাজ করবেন, যেটার প্রতি আপনার ইন্টারেস্ট আছে, সেটা নিয়ে কাজ করেন। তামান্না, আপনি যদি আর একবার এসএমএস দেন এই ধরনের, আপনাকে আমি রিমুভ করে দেব এখানে। কি কথা এটা? মার্কেট প্লেসে ইনকাম করতে হলে কি ওয়েবসাইট ডিমান্ড আছে? আপনাদেরকে বলছিলাম না যে মার্কেট প্লেস রিলেটেড এই ধরনের কথাবার্তা বলবেন না। এইটা কি ধরনের কোয়েশ্চেন? লাস্ট ওয়ার্নিং দিলাম আপনাকে। রিলেভেন্ট কোয়েশ্চেন করতে পারেন। আপনার রিলেভেন্ট কোয়েশ্চেন আমি অ্যান্সার দিচ্ছি। আর এই যে এখানে আরেকজন ইউজার আইভি আক্তার লিখছে। স্যার পোর্টফোলিও সম্পর্কে ওয়েবসাইট খোলা যাবে? মানে কি? কথার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। কি ধরনের কোয়েশ্চেন এটা? আপনারা যদি আমাকে এভাবে বিরক্ত করা শুরু করেন, তাহলে সমস্যা। আপনি এখানে Google সাইটে একবার Gmail এ লগইন করলে অনেকগুলো ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। আপনার হাজার ক্রিয়েট করতে পারবেন। সমস্যা নেই।
আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করি। এখানে আমি একটা জিনিস খেয়াল করছি এবং অনেকে কমপ্লেইনও করছে আমাদের। সেটা হচ্ছে আমাদের এখানে যে মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং কোর্সটা আছে, এই মেয়েদের ফ্রিল্যান্সিং কোর্সে বিভিন্ন অন্যান্য আইটি ফার্ম থেকে অনেকে এসে ক্লাস করে। তারা হয়তোবা ছেলেরা মেয়ে সেজেও ক্লাস করে। আবার অনেক মেয়েরাও আছে যারা নিজেদের অন্যান্য জায়গা থেকে ওখানকার হয়ে আমাদের এখানে ক্লাসে ডিস্টার্ব করে। অনেক ছেলে মেয়ে সেজে অন্যান্য মেয়েদেরকে Facebook এ ইনবক্স করে। এটা নিয়েও একটা কমপ্লেইন আসছে। এবং আমরা সাথে, সাথে যখনই এরকম দেখি ব্লক করে দেই বা তার অ্যাডমিশনটা ক্যানসেল করে দেওয়া হয়। সো যারা এই ধরনের কাজগুলো করে সাবধান থাকবেন। এবং যেই ছেলেরা মেয়ে সেজে ক্লাস করে আপনাদেরকে এই জিনিসটা বলতে যদি কি এখানে ক্লাসে থাকেন, যদি এই বিষয়গুলো জানতে পারি, এসআরডিএমআইটি আপনাদের নামে যেকোনো ধরনের অ্যাকশন নিতে পারে। আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা ভালোমতো দেখবেন। ঠিক আছে? আর এরকম যদি কেউ মনে হয় আপনার আশেপাশে বা আপনার সাথে কেউ চ্যাটিং করার চেষ্টা করে এবং মনে হয় যে সে মেয়ে না বা সে আমাদের এখানে এসআরডিএমআইটি স্টুডেন্ট বাট এখান থেকে কোনো নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করতেছে, খারাপ কথাবার্তা বলতেছে, সাথে, সাথে সেই বিষয়টা আমাদেরকে পেজে ইনবক্স করবেন। তারপর ওর ১২টা বাজাবো আমরা। আমরা আপনাদেরকে যেই পরিমাণে এফোর্ট দিয়ে ক্লাস করাই, যতগুলো রিসোর্স দেওয়া হয়, সেটা আমার মনে হয় না যে এভাবে কেউ আপনাদের করাবে। সো এখন থেকে আমি এটাই ধরে নেব যে যারা এই ধরনের ক্লাসে খুব উল্টাপাল্টা কোয়েশ্চেন করবে, তাদেরকে আমি ধরে নেব যে আপনি অন্যান্য কোনো আইটি ফার্ম থেকে এসে আমাদের অন্যান্য স্টুডেন্টদের অসুবিধা করার চেষ্টা করতেছেন। আমি কিছু বলব না। জাস্ট এখান থেকে আপনাকে আমি রিমুভ করে দেব। আর যদি এই ধরনের কোনো কোয়েশ্চেন থাকে যে কেউ ছেলে হয়ে মেয়েদের সাথে চ্যাটিং করতেছে, অনেকে কি করছে মেয়েদের নামে Facebook আইডি খুলছে, খুলে আমাদের এখানে কোন রকমে ভর্তি হইছে। তো আসলে এতগুলা মানুষকে তো সবসময় ফিল্টার করা যায় না। ভালোর মাঝে ২-৪ টা খারাপ চলেই আসতে পারে। আমরা অনেকগুলোকে দেখছি সাথে, সাথে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা আমাদেরকে জানাবেন কষ্ট করে। জানাইলে আমরা জিনিসটা ক্লিয়ার করে দেব। এখন দেখেন, সেটা হচ্ছে যে আমরা এই ওয়েবসাইটটাকে পাবলিশ করব পাবলিকলি সবার সামনে পাবলিশ করি। সো একদম উপরে যান, এখানে পাবলিশ করেন। পাবলিশ করার সময় এরা একটা ইউআরএল দেন। যেকোনো একটা ইউআরএল দেন। সাপোজ একটা ইউআরএল ক্রিয়েট করি আমরা। ধরলাম যে এটার নাম দিচ্ছি আমি ডিজিটাল মার্কেটিং হাইফেন দিলাম একটা। ডিজিটাল মার্কেটিং ফিমেল হাইফেন দিয়ে কোর্স দিলাম। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল যেমন srdmit.com ঠিক তেমনি এটা। ডিজিটাল মার্কেটিং ফিমেল কোর্স। এভাবে দিলাম আমি। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন। আর এটা কি বলছে অনেক বড় হয়ে গেছে, ছোট করতে হবে। আচ্ছা। সো হাইফেনটাকে কমাইতে হবে। আচ্ছা এখন দেখেন ঠিক আছে। এখানে খেয়াল করেন এই যে sites.google.com/view/digital marketing female course এটা পুরোটাই হচ্ছে আপনার ওয়েবসাইটের লিংক। আপনি শুধুমাত্র এখান থেকে এইটুকু চেঞ্জ করতে পারবেন। মানে এখানে যা লিখবেন সেটাই এখানে আসবে। আর এইটুকু পার্মানেন্ট ভাবেই থাকবে। যেহেতু আপনি ফ্রি ওয়েবসাইট ইউজ করতেছেন, আপনার ডোমেইন নাই, আপনি এটা আপনাকে নিতে হবে। আর যখন আপনি ডোমেইন কিনবেন তখন আপনি নিজের ডোমেইন ইউজ করতে পারবেন। সো এখানে দেখেন সার্চ সেটিং, রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিনস টু নট ডিসপ্লে মাই সাইট। মানে আপনার যে সাইটটা আপনি ইউজ করতেছেন এটা কিন্তু গুগলেও শো করবে বাট খুব যদি ইউনিক হয় তাছাড়া শো করে না নিজের ডোমেইন না থাকলে। যদি আপনি বলেন যে কেউ আপনাকে সার্চ দিয়ে পাবে না তাহলে এটা আপনি মার্ক করবেন। তাহলে কেউ আপনাকে সার্চ দিয়ে পাবে না। সো এখানে আপনি যেকোনো একটা নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এটাকে পাবলিশ করবেন। এখন যখন আমি পাবলিশ করলাম, এটা পুরো পৃথিবীর মানুষের জন্য পাবলিশ হয়ে গেছে। এখন আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করব। কিভাবে? এই যে উপরের দিকে দেখেন। এখানে কপি করার জায়গা আছে দেখছেন? এটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক। সো এই লিঙ্কটাকে আমি কপি করি। কপি করে এখন আমি যদি নিজেই দেখি আমার ওয়েবসাইটটা কেমন হইছে, এই যে আমি দেখতে পাচ্ছি ওয়েবসাইট। দেখেন, ডিজিটাল মার্কেটিং কোর্স এই যে সবকিছু আমার ওয়েবসাইটের দেখা যাচ্ছে। এখন এই ওয়েবসাইটটা আমি আপনাদেরকেই দিচ্ছি।
আপনাদেরকে আমি চ্যাট বক্সে দিচ্ছি। চ্যাট বক্সে আপনারা ওয়েবসাইটটা নিজেই ক্লিক করেন। ঠিক আছে? আর আমি চ্যাট বক্স আজকের পর থেকে আমি অফই করব না। চ্যাট বক্স সারাক্ষণ অন থাকবে। আমি কারো কোনো কোয়েশ্চেন এর অ্যান্সার দিব না আপনাদের। কারণ আপনাদের কোয়েশ্চেন এর অ্যান্সার দিলে আপনারা নিজেরাই এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেন, আমারও ক্লাসে মনোযোগ ঘাটতি হয়, আপনারা নিজেরাও বিরক্ত হয়ে যান। সো হয় একবারই চ্যাট বক্স পুরোটা অফ থাকবে, আর না হয় পুরাটাই অন থাকবে। এভাবে কাজ করাইতে হবে আপনাদের সাথে। আর যারা এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলবে, ক্লাস থেকে রিমুভ করব। এরপরে কিন্তু জীবনেও ক্লাসে ঢুকতে পারবেন না। একবার ব্লক করে দিলে। সো মাথায় রাখবেন জিনিসটা। আমি আপনাদেরকে ওয়েবসাইটের লিংকটা চ্যাট বক্সে রাখছি। দেখেন, ওয়েবসাইটের লিংকটা চ্যাট বক্সে রাখছি। ওয়েবসাইটের লিংকে ক্লিক করেন। দেখেন কেমন লাগতেছে জানান, কমেন্ট করেন। এখন কমেন্ট করেন। এখন কমেন্ট করতে বলা হয়েছে। কেমন লাগছে জানান। মোবাইল দিয়ে দেখেন, সব ক্লিক করে দেখেন লিংক কাজ করে কিনা, YouTube ভিডিও কাজ করতেছে কিনা, কেমন হচ্ছে বলেন। ০.৫ ঘন্টা টাইম নিলাম। ০.৫ ঘন্টা টাইম নিয়ে শুধুমাত্র আমি ওয়েবসাইটটা ক্রিয়েট করছি। তাতে যদি আপনারা বলেন সুন্দর হয়েছে, তাহলে বুঝতে হবে যে না, আমি মোটামুটি ভালো কাজ করছি। সো আপনারা কাজ করলে ২-৩ ঘন্টা টাইম নিয়ে আরো সুন্দর হবে। গত ক্লাসেও আপনাদের অনেক সুন্দর হয়েছে। গত ক্লাসে আপনারা ডিজাইন শিখতে পারছেন, ভিডিও আমরা দেখলাম। আজকেও আপনারা দেখলেন যে কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। সো আজকের পরে এটা আশা করব যে আপনারা অবশ্যই নিজেদের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। পারবেন কিনা বলেন? নিজেদের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন? কমেন্টে বলেন। ওকে, অনেকে বলছে ইনশাআল্লাহ পারবে। ইয়েস। এই ওয়েবসাইট কিন্তু বানাইতে হবে। আপনাদেরকে আমি হোমওয়ার্ক দেব একটা। আপনাদের ফেসবুক গ্রুপে একটা পোস্ট করা হবে। ওখানে কমেন্ট বক্সে সবাই কমেন্ট করবেন। আপনাদের ওয়েবসাইট ক্রিয়েট করবেন সবাই। ক্রিয়েট করে কমেন্ট করবেন। আমি আপনাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে বলবো আগামী ২-১ দিন পরে। একজন বলছে ওয়েবসাইট যদি ডিলিট করতে চাই কিভাবে করব? ডিলিট করবেন কেন? যদি করতে চান সমস্যা নেই। আপনাকে ওই Google সাইটের হোম পেজে আসতে হবে। হোম পেজে এসে এই যে এখানে দেখতে পারবেন ৩ টে ডট, এখানে ক্লিক করে রিমুভ করে দিবেন। অথবা ওয়েবসাইটটাকে আনপাবলিশড করে দিবেন। আমাদের পাবলিশ করা থাকে, এখানে অপশনে এসে আনপাবলিশড করে দিবেন। আনপাবলিশ মানে এটা আর কেউ দেখতে পারবে না আপনি ছাড়া। অথবা ডিলিট করে দিতে পারেন। ওকে, একজন বলছে আমার মতো সুন্দরভাবে বানাইতে চাই। আপনি আমার থেকেও ভালো বানাইতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আচ্ছা। সো ঠিক আছে। আমার মনে হয় আপনারা ভালোমতো শিখে গেছেন। তারপরেও যদি সমস্যা হয়, একটা জিনিস আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে আমি তো আপনাদের ব্যাচেও ক্লাস নেই। আপনাদের আগে গ্রুপ রোজ ৭:১৫ থেকে ৯টা পর্যন্ত ওদেরও ক্লাস নেওয়া হয়। তো যদি আপনার মনে হয় যে আপনি অনেক বেশি শিখতে চান, তাহলে আপনি আপনাদের ক্লাসের রেকর্ডেড ভিডিও দেখবেন। এরপরে আপনাদের আগের যে ব্যাচ আছে বা আপনাদের পরের যে ব্যাচ গ্রুপ জেসমিন, গ্রুপ রোজ, এদেরও ক্লাসের ভিডিও দেখবেন। এদেরও ক্লাসের ভিডিও দেখে আপনি দেখবেন যে আরো অনেক কিছু শিখতে পারতেছেন। কারণ যখন একটা ক্লাসে ক্লাস করানো হয়, কিছু না কিছু জিনিস কোনো একটা গ্রুপকে কম বেশি শেখানো হয়। হয়তোবা আপনাদেরকে একটা জিনিস বেশি শেখাচ্ছি, ওদেরকে একটা অন্য জিনিস শেখাচ্ছি, এরকম হয়। তো রেকর্ডেড ভিডিওগুলো ওপেন করা আছে। এগুলো দেখে প্র্যাকটিস করবেন। তাহলেই হবে। আমার আচ্ছা, আমাদের SRDMIT এর লোগো বা YouTube ভিডিওগুলো ইউজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের অনেক কোয়েশ্চেন এর অ্যান্সার দিলাম। সো এখন একটা জিনিস খেয়াল করেন। যারা বলছে যে আমরা যদি এডিট করতে চাই, আমি তো বারবার করে বললাম যে কিভাবে এডিট করবেন। পাবলিশ করার পরে এডিট করা যাবে। ওই সেম সিস্টেম। ১০০০ বার এডিট করতে পারবেন, সমস্যা নেই। ইনফিনিক্স হট, আপনার নাম কি? নামটা দিবেন এখানে। HTML, CSS দিয়ে বানালে তো এটার চেয়ে ভালো হবে। সো আমি যদি তেমন আপনি যদি প্রোগ্রামিং করতে চান, করবেন, সমস্যা কি? সেটা তো আপনার পার্সোনাল ব্যাপার। তাই না? HTML আর CSS দিয়ে বানাইলেই আপনার
শুধু HTML, CSS দিয়ে বানাইলে কি এর থেকে সুন্দর হবে? হবে না তো। HTML, CSS দিয়ে বানাইলে আপনাকে আরো ওখানে কিছু এড করতে হবে। PHP, Laravel এগুলো এড করতে পারেন। তাহলে আরো সুন্দর হবে। যে কেউ আপনারা আপনাদের নিজের মতো করে ওয়েবসাইট বানাতে পারবেন। সমস্যা নাই। ওকে। সো এখন দেখেন, আমি আপনাদেরকে লাস্ট একটা বার দেখাই এটা। আমরা ওয়েবসাইট যতবারই এডিট করতে চাই না কেন, আপনি এই যে sites.google.com এ আসবেন। এখানে আসার পরে আপনি আপনার ওয়েবসাইটটাকে এডিট করে নেবেন এখান থেকে। সেটা পাবলিশ করেন, নাই করেন আপনার ইচ্ছা। আনপাবলিশ করে দেন, সমস্যা নেই। সবসময় এখান থেকে এডিট করবেন। আর Facebook পেজ এখন যদি ক্রিয়েট করতে না চান, সমস্যা নেই। নেক্সট দিনে আমি দেখায় দিব। ওকে? আর আপনাদেরকে আরেকটা বিষয় আমি দেখাচ্ছি, একটু দাঁড়ান। এই যে দেখেন, আপনাদের এই ধরনের কোয়েশ্চেন গুলো কেন আমি বুঝি নাই। সুমাইয়া সারা কি বলছে? ব্যাচ 36 রোজ গ্রুপে ক্লাস করি, বাট আমি কয়টা ক্লাস করি নাই। রেকর্ডিং ক্লাসগুলো কোথায় পাবো? এই যে এই কথাবার্তাগুলো বিভিন্ন জায়গায় যে বলে আসে, এগুলো খুব খারাপ। এতদিন পরেও যদি কেউ বলে। যাই হোক, সো আমরা আমাদের কাজ কমপ্লিট করলাম। আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া হবে। আপনাদের Facebook গ্রুপে একটা পোস্ট করা হবে। আগামীকাল সন্ধ্যার পরে। ততক্ষণে আপনারা নিজেদের ওয়েবসাইট গুলো বানান। আর যেটা আমি বললাম যে এখন থেকে নিজেকে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে চিন্তা করেন। এখন চিন্তা করতে না পারলে জীবনে পারবেন না। সো নিজেদেরকে ডিজিটাল মার্কেটার হিসেবে চিন্তা করতে হবে যে আমি একজন ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটারের কাজ কি? বা এই পৃথিবীতে কি হচ্ছে? পৃথিবীতে সবাই সবার কাছে কিছু না কিছু বিক্রি করতে চায়। গ্রামীণফোন আপনার কাছে মোবাইলের রিচার্জ বিক্রি করতেছে, মেগাবাইট বিক্রি করতেছে, ইন্টারনেট বিক্রি করতেছে। বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউট তারা কি করতেছে? আপনার কাছে বিভিন্ন কোর্স বিক্রি করার চেষ্টা করতেছে। আপনাকে কিছু শেখানোর চেষ্টা করতেছে। আ বিভিন্ন ইলেকট্রনিক্যাল যেমন মোবাইল, Vivo, Oppo তারা কি করতেছে? আপনার কাছে কিছু বিক্রি করার চেষ্টা করতেছে। মোবাইল বলেন, যাই বলেন, স্মার্টফোন বলেন। সো সবাই কিন্তু কিছু না কিছু সেল করার চেষ্টা করতেছে। কিভাবে করতেছে? মার্কেটিং এর মাধ্যমে। সো ডিজিটাল মার্কেটিংটা ভালোমতো শিখতে পারলে আপনিও পৃথিবীর যে কারো কাছে যেকোনো কিছু সেল করতে পারবেন। এই পৃথিবীতে সবকিছুই বিজনেস। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে আপনাদের সিকিউরিটির বিষয়টা ভালোমতো দেখতেছি। সিকিউরিটি বিষয়টার জন্য আপনাদেরকেও আমাদেরকে হেল্প করতে হবে। যখনই কোনো কিছু irrelevant দেখবেন যে যেটা খারাপ, সেটার সাথে, সাথে আমাদেরকে পেজে ইনবক্স করবেন অথবা ইমেইল করবেন। আপনাদেরকে বলা হয় বারবার যে ইমেইল করতে। SRDMIT তে যে ইমেইলটা দেওয়া আছে সাপোর্ট এর ইমেইল। এই যে SRDMIT পেজে একটা ইমেইল দেওয়া আছে। এই সাপোর্ট এর ইমেইলে ইমেইল করে দিবেন বা পেজে ইনবক্স করবেন। আমরা সেই বিষয়টার সাথে, সাথে দেখব। তো এখানে আমরা চাই না যে কোনো সমস্যা হয়। ঠিক আছে? একজন বলছে লিমিটেশন গুলো কি, কি বলা যাবে Google সাইটের? নিজেই ওয়েবসাইট বানান, নিজেই বুঝতে পারবেন যে লিমিটেশন কি, কি আছে। আপনি শুধুমাত্র একটা টেমপ্লেট এড করতে পারবেন। ২ টা টেমপ্লেট এক জায়গায় এড করা যায় না। ওকে। সো ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই আপনাদের সাথে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আর আমি একটা জিনিস চিন্তা করতেছি, সেটা হচ্ছে